তাহলে এটা কয় নাম্বার গেল? 3 নাম্বার। এবার 4 নাম্বারটা কি বলছে দেখো। চার নাম্বারটা কি বলছে এটা পড়ো তো। সবাই খেয়াল করো কি বলছে, ত্রিভুজ এবিসি এ এবিসি এ এডিবিসি বাহুর উপলম্ব। তার মানে একটা ত্রিভুজ আছে, তার নাম কি? এবিসি। এই ত্রিভুজের বিসি বাহুর ওপর এডি লম্ব আর বিই এসি বাহুর ওপর লম্ব। তাহলে দেখাতে হবে যে বিসি ডট সিডি ইকাল টু এসি ডট সি। আচ্ছা, প্রশ্নটা আমি একটু লিখি, বলো কি বলতেছে, কি বলতেছে বলো। ত্রিভুজ এ বি সি এ এডি বিসি বাহুর ওপর লম্ব এবং বিই এসি এর ওপর লম্ব। দেখাতে হবে যে বিসি ডট সিডি ইকাল টু এসি ডট সি। আচ্ছা, তাই যদি হয় আমাদের ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজ কি বললো সমদ্বিবাহু বা সমবাহু বা সমকোণী কিছু বলছে? তার মানে যে কোনো ত্রিভুজ, তাই না? তুমিও যে কোনো ত্রিভুজ আঁকাও, কোনো সমস্যা নেই। তাহলে একটা ত্রিভুজ আঁকালাম আমি, যে কোনো ত্রিভুজ আঁকালে চলবে আমার। আচ্ছা, তাহলে এ বি সি, তাই তো? আচ্ছা, কি বললো এডি বা, আচ্ছা একটু আমি অন্য সমকোণী হয়ে গেল আমার, একটু সমকোণী না আঁকাই। হ্যাঁ, ত্রিভুজ এ বি সি আঁকালাম। ওকে, কি বললো এরা? এ ডি বিসির ওপর লম্ব। তাহলে এ ডি আছে, বিসির ওপর লম্ব এডি আছে, তাহলে অঙ্কন করতে হবে। তাহলে বিসির ওপর এডি লম্ব আঁকলাম। লম্ব আঁকাটা তবে শিখেছি আগেই, একে কেন্দ্র করে বিসির ওপর একটা চাপ আঁকতে হবে, ওই চাপকে নিয়ে এরকম এই 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 এই, মনে আছে? আচ্ছা, তাহলে আমি এমনি ফ্রি হ্যান্ড আঁকালাম। তাহলে এ ডি বিসির ওপর লম্ব, তার মানে এটা সমকোণ। ওকে, আচ্ছা তারপর কি বললো? বিই এসির ওপর লম্ব। তাহলে বি কে এসির ওপর লম্ব আছে এখানে, তাহলে আমার এটাও আঁকাতে হবে। তাহলে বিই তাহলে বিই এটা বিই এসির ওপর লম্ব, তারপর এটা সমকোণ। কোনো সমস্যা? তাহলে এ ডি বিসির ওপর লম্ব, তার মানে এ বিডি সমকোণী ত্রিভুজ হয়ে গেল। আর বিই এসির ওপর লম্ব, তার মানে এ বিইও সমকোণী ত্রিভুজ হলো। তাই যদি হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে বিসি ডট সিডি ইকাল টু এসি ডট সি। আচ্ছা দেখো আমি লিখি, তাহলে মনে করি তোমরা কিন্তু ছবি আঁকবে, আঁকার পরে এটা লিখতে হবে, ঠিক আছে? মনে করি ত্রিভুজ কে এ বি সি এ ডি লম্ব কি বিসি এবং বিই লম্ব এসি, ঠিক আছে? প্রমাণ করতে হবে যে, মানে দেখাতে হবে যে বিসি ডট সিডি ইকাল টু এসি ডট সিই। কোনো আপত্তি আছে? তো হ্যাঁ, ওঠাও তো, এটা মুছে দিয়ে একবারই করবি। ছবিটা আঁকাবে, আঁকায় তা হ্যাঁ। প্রশ্ন তো বইয়ের 4 নম্বর, বইয়ের 4 নম্বর।
হচ্ছে সবার? প্রশ্ন তো 4 নম্বর, তুমি তুলতেও পারো অথবা বইয়ের 4 নম্বরতে লিখে দিয়েছি। বুঝবো আমি? লেখো। প্রশ্নটা উপর দিয়ে একটু তুললে ভালো হয়, বোঝার সুবিধা। উপর দিয়ে একটু উঠাই ফেলো। হয়েছে সবার? রাগিব হয়নি? আচ্ছা দেখো, বুঝতাম আমি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? আমি নিচে একটু লিখে রাখি, নাহলে তো চোখের সামনে না থাকলে মুশকিল। কি প্রমাণ করতে হবে? বিসি ডট বিডি ইকাল টু এসি ডট সি। এটা আমাকে প্রমাণ করতে হবে, কেননা এটা আমাকে মাথায় রাখতেই হবে। কারণ আমি কি করব এটাই যদি আমার মাথা থেকে আউট হয়ে যায়, তাহলে তো আমার পক্ষে আগানো সম্ভব না। তার মানে যেটা প্রমাণ করতে হবে এটা মাথায় থাকতেই হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রমাণে কী করতেছি আমি? প্রমাণে কী করতেছি দেখো। আচ্ছা বলো তো, এখানে এডি লম্ব বিসি, তাহলে এ বিডি কি সমকোণী ত্রিভুজ? আবার বিই লম্ব এসি, তাহলে এ বিইও সমকোণী ত্রিভুজ। তাহলে আমি এখানে বলতেই পারি এখানে এডি লম্ব কি বলো? এডি লম্ব বিসি এবং বি লম্ব এসি। সুতরাং ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এবিই উভয় সমকোণী ত্রিভুজ। কোন আপত্তি? ওকে, তাহলে এই দুটোই সমকোণী ত্রিভুজ। তাহলে এই দুটো সমকোণী ত্রিভুজ নিয়ে আমি কাজ করব এখন। আচ্ছা, সমকোণী ত্রিভুজ দেখো এবিডি অতিভুজ কি? এ ডি বি এ অতিভুজ এবি। হ্যাঁ, প্রত্যাশা বলো। তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা কি পাই? এবি স্কয়ার ইকাল টু বলো এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। সমীকরণ 1 করে রেখে দিলাম। আবার রাইট বলো, সমকোণী ত্রিভুজ এবিই অতিভুজ কি বলো? অতিভুজ এবি। অতএব বলো এবি স্কয়ার ইকাল টু বি স্কয়ার প্লাস এ স্কয়ার। কোন আপত্তি আছে? সমীকরণ 2। এটাও পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, উপপাদ্য। ও এখানে লেখা হয়নি, হ্যাঁ এখানে লিখবা। একটা এখানে লিখলে চলতো, এখানে না লিখলে চলতো, ঠিক আছে? এখানে আবার না দিতে অনুরূপভাবে দাও, অনুরূপ।
অনুরূপ। আচ্ছা এখানে না দিয়ে আমি নোটটা এখানে দিই। হ্যাঁ, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। হ্যাঁ, বোঝা গেল কি? অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অনুরূপ সমগ্র ত্রিভুজ এ বি এ অতিভুজ এ বি অথবা এ বি স্কোয়ার। তো দেখো দুটো সমীকরণই বাম সাইডে এ বি স্কোয়ার, তাই না? তাহলে দুটো সমীকরণই লেফট হ্যান্ড সাইড এ বি স্কোয়ার, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান। যেহেতু দুটো সমীকরণে লেফট হ্যান্ড সাইড সমান, তাহলে রাইট হ্যান্ড সাইড সমান হতে বাধ্য নাকি? তাহলে সমীকরণ 1 ও 2 সমতা করে পাই। দেখো তাহলে কি আসে? একে রাইট হ্যান্ড সাইড হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকাল টু বলো বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। কোনো আপত্তি আছে? ও তাই 5 মিনিট সময় দেওয়া যাবে না? 5 মিনিট করে এটা শেষ হয়ে যাবে। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকাল টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। কোনো সমস্যা? আচ্ছা, তাহলে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি মানে কি দেখো তো? বা এডি স্কোয়ার রেখে দিলাম, বিডি মানে কি? বিডি মানে হচ্ছে বিসির মধ্যে সিডি বাদ, বিসি এর মধ্যে সিডি বাদ। তাহলে বিডি ওটা করতে পারি আমি, তাহলে বিসি মাইনাস সিডিতে হোল স্কোয়ার পারি ইকাল টু এটা বি স্কোয়ার রেখে দিলাম প্লাস এই মানে কি? এসি মাইনাস সিতে হোল স্কোয়ার পারি আমি। এখন দেখো বা এডি স্কোয়ার, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে। তাহলে কি আসে? বিসি স্কোয়ার মাইনাস, আচ্ছা বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2 বিসি ডট সিডি ইকাল টু এটা হচ্ছে বি স্কোয়ার। একটু দাঁড়াও, আমার আগে বলো না, বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 এসি ডট সি। কোনো আপত্তি আছে? আচ্ছা দেখো বা এখন দেখো এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আর এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। আমি এটাকে সাজাই নিই, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার একসাথে নিলাম দিয়ে প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ডট সিডি ইকাল টু এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নিলাম প্লাস এসি স্কোয়ার মাইনাস 2 এসি ডট সি পারি আমি। কোনো আপত্তি আছে? এখন দেখো তো এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মিলে কি হয়? এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এটাও তো 90 ডিগ্রি, এটাও তো 90 ডিগ্রি। তাহলে এটা লম্ব, এটা ভূমি। তাহলে এডি স্কোয়ার আর সিডি স্কোয়ার বদলে আমি এসি স্কোয়ার লিখতে পারি। তাহলে এটার পরিবর্তন লিখতাম আমি বা এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ডট সিডি ইকাল টু এখানে কি পারি দেখো? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বিই স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এইটা লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস 2 এসি ডট সি। কোনো আপত্তি আছে? আচ্ছা দেখো তাহলে এখানে এসি লেফট হ্যান্ড সাইড এসি স্কোয়ার বিসি স্কোয়ার যাই। আচ্ছা তাহলে আমি পক্ষান্ত করে ফেলে আমি, তাহলে এসিকে এবার রাখলাম, বাদ দেওয়া যেত, এখানে বাদ দেওয়া যায়। এসি স্কোয়ার মাইনাস বলো এসি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 একবারে করে দিব, দরকার কি, বুঝতে পারছো তো, তাই না? এখানে এসি বিয়োগ করলো, বিসি বাদ চলে গেল, তাহলে থাকলো কি বা
মাইনাস টু বিসি ডট সিডি ইকাল টু মাইনাস টু এসি ডট সি। উভয় পক্ষে মাইনাস টু দ্বারা ভাগ করে ফেললাম, তাহলে টু টু আউট, তাহলে মাইনাস 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 টু দিয়ে ভাগ করছি উভয় পক্ষকে, তাহলে কি আসলো? অতএব বিসি ডট সিডি ইকাল টু এসি ডট সি। হয়েছে? হয়েছে কি? তাহলে উভয় পক্ষকে, হ্যাঁ বিসি ডট, আচ্ছা দিয়ে করছি, উভয় পক্ষকে বিসি ডট সিডি হবে। তো এখানে ভুল তুলছে, দেখো তো এখানে ভুল আছে, সিডি হবে, সিডি আছে না? আচ্ছা, তাহলে উভয় পক্ষকে মাইনাস টু দ্বারা ভাগ করে, বুঝা গেল? তাহলে অতএব কি আসলো? অতএব বিসি ডট সিডি ইকাল টু এসি ডট সিই প্রমাণিত। কোনো আপত্তি? কোনো আপত্তি? কি জটিল মনে হলো? সমতা একাধিক সমতা, হ্যাঁ এটা। আচ্ছা বিডি দেখো, বিডি মানে কি? বিডি এই অংশটুকু, আমি যদি বিসি রেখার মধ্যে সিডি অংশ বাদ দিই তাহলে বিডি পড়ে থাকবে। বিসি এই রেখা, বিসি রেখার মধ্যে সিডি বাদ দাও, মানে সিডি আমি মুছে দিলাম, তাহলে বিডি হলো। তাহলে বিডিকে আমি লিখতে পারি বিসি মাইনাস সিডি। আবার একইভাবে দেখো এসি গোটা রেখার মধ্যে সি টুক যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি এই পাও? তা আমি লিখছি এসি মাইনাস সি লিখছি, বুঝা গেল? বুঝতে পারছো এবার? বুঝাইছে? আর কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে উঠাও এবার। এমনি বুঝতে কোনো সমস্যা হলো? থাকলো সমস্যা থাকলে বলো, ভয়ের কিচ্ছু নেই, আমি বুঝাই দিব আবার। রাই কোনো সমস্যা? রাগিব, প্রত্যাশা সমস্যা? আরমান, মায়ের কোনো সমস্যা?